19 নম্বরে চলে যাই, এক্সুবেরান্ট অ্যাডজেক্টিভ। আমরা অলরেডি এক্সুবেরান্ট শিখেছি, এখন আমরা ডায়াবলিক ডুও দেখবো। এই কারণে আরেকটা স্ট্রিং দিয়ে দিয়েছে, দেখেন এক্সরবিটেন্ট, এটা অ্যাডজেক্টিভ। এক্সরবিটেন্ট, ডায়াবলিক ডুও, শুনতে দেখতে একই রকম কিন্তু মিনিং কমপ্লিটলি ডিফারেন্ট। ইউজুরাস, প্রহিবিটিভ। এক্সুবেরান্ট তো অনেকক্ষণ ধরে আমি বর্ণনা করেছি, আর বলবো না। এক্সুবেরান্ট আমরা অলরেডি পারি। ডায়াবলিক ডুও এক্সরবিটেন্ট। এক্সরবিটেন্ট মানে এটা একদম পুরাই আলাদা মিনিং, এই যে মানি রিলেটেড। এক্সরবিটেন্ট প্রাইস, অনেক বেশি প্রাইস। ওই জামাটা 25,000 টাকা জামা, ঠিক আছে। আড়ঙের ড্রেসগুলো সবাই এই যে অনেক আড়ঙের করে, আড়ঙের হচ্ছে সমালোচনা আছে, কারণ কি অনেক প্রাইসি। যেহেতু হস্ত মানে যেহেতু হাতের যে কাজ, সে কারণে হয়তো দামটা বেশি রাখতে হয়, দেশি প্রোডাক্ট তো। কিন্তু সাধারণ মানুষের কাছে এটা খুবই সমালোচিত, বিকজ প্রাইসটা ওরা কিনতে পারে না, অনেক দাম। একটা জামা হয়তো 6-7 হাজার টাকার নিচে জামা ভালো নেই। তাহলে 6-7 হাজার টাকা একটা নর্মাল জামার ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে কি এক্সরবিটেন্ট প্রাইস, অতিরিক্ত, যেটা আমি অ্যাফোর্ড করতে পারছি না। এক্সরবিটেন্ট এটা প্রাইসের ক্ষেত্রে হয়, মনে রাখবেন, এক্সরবিটেন্ট প্রাইসের ক্ষেত্রে হয়। এক্সরবিটেন্ট। ইউজারিয়াস, এখন এটা বুঝবেন, ইউজারি থেকে এসেছে, অর্থাৎ এটা হচ্ছে নাউন। ইউজারি মানে হচ্ছে সুদখোর, যারা হচ্ছে সুদের ইন্টারেস্ট রেট, সুদের উপরে তাদের ব্যবসা, টাকা খাটায় যারা, তাদের ব্যবসাটাই হচ্ছে যে টাকা ধার দিবে অনেক চড়া সুদে। তো এটা হচ্ছে ইউজারিয়াস, মানে এত বেশি ইন্টারেস্ট যে এটা আসলে মানে হাতের বাইরে, এটা সম্ভবই না, এবং টাকা লুট করছে এরকম টাইপের। প্রহিবিটিভ দিয়ে বুঝতে পারবেন, প্রহিবিটিভ ইকুয়াল টু আছে প্রহিবিট, আমরা জানি মানে মানা করা, নিবারণমূলক। এটা বাংলা হচ্ছে নিবারণমূলক। প্রহিবিট মানে হচ্ছে নিবারণ করা বা মানা করা। আই এম প্রহিবিটিং ইউ, যেও না তুমি ওইখানে, যেও না, আমি কিন্তু মানা করেছি। বাবা মা আপনাকে প্রহিবিট করেছে যে আপনি রাতে পার্টি করতে পারবেন না, বাইরে যেতে পারবেন না। প্রহিবিটিভ কিন্তু মিনিংটা একটু আলাদা। এটা প্রাইসের ক্ষেত্রে, যে মানির ক্ষেত্রেই ঠিক আছে। এটা হচ্ছে গভর্নমেন্ট যখন প্রহিবিটিভ অ্যাকশন নেয়, ধরেন ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে প্রহিবিটিভ রুলস দিয়ে দেয়। প্রহিবিটিভ নিবারণমূলক, এটা বুঝবেন যে এমন এমন রুলস এবং রেগুলেশনস দিয়ে দেয়। ইম্পোর্টের ক্ষেত্রে কোটা দিয়ে দেয় যে তুমি 200 ইউনিটের বেশি ইম্পোর্ট করতে পারবে না। এটা হচ্ছে প্রহিবিটিভ, নিবারণমূলক, অর্থাৎ ইচ্ছা করে গভর্নমেন্ট এটা চাচ্ছে দেশের কোনো একটা পরিবর্তন আনার জন্য। জওয়াহরলাল নেহরু কিন্তু ইন্ডিয়ার জন্য এই কাজটা করেছিলেন, যখন ইন্ডিয়ার প্রথম ফরমেটিভ ডেজ গুলো 47-এর পরে। ওনার অনেক অবদান আছে আজকের ইন্ডিয়ার উপরে। আপনারা হিস্ট্রি পড়লে দেখবেন যে ওনার অনেক অবদান আছে। উনি দেশটাকে ওইভাবে উনি এমন এমন রুলস দিয়েছিলেন যে বাইরের কোম্পানিগুলো আসতে পারবে না। এই যে টাটা, বিড়লা বা ওইখানকার যে দেশীয় যে বড় বড় কোম্পানিগুলো দাঁড়িয়েছে ওই সময়, কারণ বাইরের বড় বড় মাল্টিন্যাশনালকে সে আসতে দেয়নি। প্রহিবিটিভস রুলস দিয়েছে, এমন রুলই দিয়েছে, এতই উচ্চ প্রাইস দিয়েছে যে বাইরের কেউ এসে টিকতে পারবে না। কম্পারেটিভ প্রাইসে না দিলে তো কাস্টমাররা কিনবে না প্রোডাক্ট, তাই না? তো কোম্পানিগুলো তখন কিন্তু বাইরের কোম্পানিগুলো আসতে পারেনি, এবং ডোমেস্টিক যেই কোম্পানিগুলো সেগুলো দাঁড়িয়ে গেছে। ইন্ডিয়ার অনেক বড় বড় আজকের যে কোম্পানিগুলো দেখছেন, রিলায়েন্স বলেন, এগুলো তো হোম গ্রোন। এটা এই জওয়াহরলাল নেহরুর কিন্তু অনেক অবদান আছে। এবং এরকম লিডার, মানে এরকম লিডার যদি আমাদের বাংলাদেশে একজনও থাকতো বা এখনো যদি তৈরি হয়, বাংলাদেশের এখনো অনেক পরিবর্তন সম্ভব। ঠিক আছে, তাহলে বুঝলেন তো পার্থক্যটা, প্রহিবিটিভ পার্থক্যটা, এগুলো মানি রিলেটেড। আচ্ছা, 20 নম্বর সিন দেখি, আনব্রিডলড। ব্রিডল থেকে এসেছে। ব্রিডল মানে কি? দড়ি দেওয়া। একটা গরুর মুখে আমরা কি বাঁধি? একটা দেখবেন যে, আমি নাম জানি না, কিন্তু মুখটা যেন বন্ধ থাকে, একটা দেখবেন খুবই মুখে গ্যাগের মতো থাকে, গ্যাগ। তাহলে ব্রিডল হচ্ছে সেইটা, যেটাকে দিয়ে বাঁধন আর কি, কোনো কিছুর বাঁধন। আনব্রিডলড মানে কি? বাধাহীন, অবাধ, কোনো তার বাধা নেই। তাহলে র্যাম্প্যান্ট, এই যে দেখেন, আনকন্ট্রোলড আমরা অলরেডি শিখেছি, ইকুয়াল টু র্যাম্প্যান্ট। অনিয়ন্ত্রিত যদি থাকে তাহলে এটা বলবেন আনব্রিডলড। তাহলে কি হবে? দি আনব্রিডলড সেল অফ কি? ওয়াইন, মদের সীমাহীন অবাধ বিক্রির জন্যই হচ্ছে আজকালকার যে ইয়াবা, অবাধ বিক্রি হচ্ছে দেখে আজকালকার জেনারেশন, ইয়াং জেনারেশন নষ্ট হয়ে গিয়েছে। আনব্রিডলড, অবাধ, যেটা নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার, বা নিয়ন্ত্রণ কেউ করছে না। র্যাম্প্যান্ট, এই যে আমি কোভিড দিয়ে বুঝিয়েছিলাম, তাহলে আনব্রিডলড ওখানেও বলতে পারবেন যে কোভিড ভাইরাসের যে ছড়াছড়ি, সেটাও কি? আনব্রিডলড। এখন প্রতিদিন হচ্ছে 104 জন 108 জন করে মারা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন ডায়াবলিক ডুও, র্যাম্প্যান্ট আমরা অলরেডি জানি। র্যাম্পার্ট, এটা আবার নাউন, সরি অ্যাডজেক্টিভ না, এটা নাউন। এটা হচ্ছে কেল্লা, লালবাগের কেল্লা বলি না, অর্থাৎ বড় কোনো একটা যদি আপনার আস্তানা হয়, ফোর্টের মতো। ফোর্ট চিনি না? FORT,
লালবাগের কেল্লাকে কি বলা হয়? লালবাগের ফোর্ট, ফোর্ট অফ লালবাগ এরকম বলা হয়, ইংলিশটা দেখবেন। অর্থাৎ লালবাগের কেল্লা যারা জাননি, যারা গিয়েছেন তারাই বুঝতে পারবেন র্যাম্পার্ট তাহলে কি। যেখানে মানে ধরেন অনেক বড় বড় আস্তানা গড়ে তোলা হয়, আগেকার রাজাদের কি ছিল, এরকম ছিল যে তাদের সৈনিকরা থাকবে, ঠিক আছে। কেল্লা, মোট কথা কেল্লা বা গড় অথবা ফোর্ট দিয়ে মনে রাখবেন, FORT, লালবাগের কেল্লা দিয়ে মনে রাখবেন। যারা ঢাকায় যাননি এখনো, একবার যেতে পারেন কোভিড ছুটলে। ঠিক আছে, 21 নম্বর স্ট্রিংটা দেখি। প্রিভেইল ভার্ব ডিরাইভ করলাম, প্রিভেইলিং অ্যাডজেক্টিভ করলাম, দেখেন ডেরিভেটিভের চিহ্ন আছে। আচ্ছা, তাহলে আমি প্রিভেইল যদি ভার্ব থাকে, আপনাকে যদি বলা অ্যাডজেক্টিভ করতে, তাহলে আপনি কি করবেন? প্রিভেইলিং। অনেক ক্ষেত্রে আইএনজি যুক্ত করে সত্যি সত্যি অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ এটার অ্যাডজেক্টিভ আর অন্যগুলো হবে না, কিন্তু এটার দুটোই হয়। আরেকটা হচ্ছে প্রিভ্যালেন্ট হতে পারে, এই যে আছে দেখেন প্রিভ্যালেন্ট, এই স্ট্রিংটাতেই আমরা পেয়ে গেলাম। তার মানে দুই ভাবে আমি অ্যাডজেক্টিভ করতে পারি প্রিভেইল থাকলে, এক হচ্ছে প্রিভেইলিং, আরেকটা হচ্ছে প্রিভ্যালেন্ট। এটা হচ্ছে সত্যি সত্যি অ্যাডজেক্টিভ ফরম্যাট আছে, আর আরেকটা হচ্ছে জিরান্ট করেও আমরা করতে পারি। ঠিক, দুটোই কারেক্ট। তবে যারা জানে তারা কিন্তু প্রিভ্যালেন্টটা দিবেন, তাহলে মার্কসটা সলিড আসবে। টিচার এটা কাউন্ট নাও করতে পারে, বলে যে তুমি জানো না, তুমি জিরান্ট করে দিয়েছো। হ্যাঁ, জিরান্ট কিন্তু আসলে অ্যাডজেক্টিভ না, জিরান্ট কিন্তু আসলে নাউন হয়। সো জিরান্ট, এটা আইএনজি যুক্ত করলে মনে করবেন না যে জিরান্ট, ঠিক আছে। বাট এটা শর্টকাট হতে পারে, অর্ধেক মার্ক পাবেন। কিছু কিছু ক্ষেত্রে দুটোই অ্যাডজেক্টিভ আছে, আবার অনেক ক্ষেত্রে দুটো অ্যাডজেক্টিভ নাই। যেমন প্রিভ্যালেন্ট এটার আছে, অনেকের ক্ষেত্রে প্রিভ্যালেন্ট পাবেন না। তখন কি আপনি আইএনজি যুক্ত করে অথবা পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করবেন। প্রিভেইল, প্রিভেইলিং, প্রিডমিনেন্ট অ্যাডজেক্টিভ। প্রিভ্যালেন্ট অ্যাডজেক্টিভ ইকুয়াল টু দেখি প্রিপন্ডারেন্ট, এটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। প্রিপন্ডারেন্ট মানে পরীক্ষাতে টেস্ট করার মতো একটা ওয়ার্ড, প্রিপন্ডারেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে প্যারামাউন্ট, এটা অ্যাডজেক্টিভ, প্যারামাউন্ট। আচ্ছা, দেখা যাচ্ছে তো না, প্যারামাউন্ট। প্রিএমিনেন্ট, এটা অ্যাডজেক্টিভ, প্রিএমিনেন্ট। আচ্ছা, ইকুয়াল টু ওভাররাইডিং, শেষ, এই স্ট্রিংটা আমাদের শেষ। হ্যাঁ, প্রিএমিনেন্টের পর ওভাররাইডিং। এখন আমরা মিনিং দেখব। প্রিভেইল মানে কি? জয়ী হওয়া। বলবেন যে দ্য ট্রুথ প্রিভেইলস, এরকম কথা আছে। সত্য সবসময় জয় হয়, সত্য বের হয়ে আসে, দ্য ট্রুথ প্রিভেইলস। কিন্তু এইখানে প্রিভেইলিং মানে কি বোঝাচ্ছে জানেন? এখানে আসলে অ্যাভেলেবল হওয়াটা বোঝাচ্ছে। বললাম না, পোটেটো চিপস, পোটেটো চিপস ইজ এ ভেরি প্রিভেইলিং চিপস, প্রিভেইলিং প্রোডাক্ট। মানে সবসময় অ্যাভেলেবল, যেটা আর কি, মানে এমন না যে পাওয়া যায় না, খুবই অ্যাভেলেবল হলে সেটাকে প্রিভেইলিং বলবেন। তো অ্যাভেলেবলের সাথে মিল আছে, মনে রাখবেন ওইভাবে, অ্যাভেলেবল, প্রিভেইলিং। ঠিক আছে, প্রিভেইল মানে যদিও কিন্তু একটু আলাদা, শুধু ভার্ব হলে তখন আপনার কি করতে হবে? জয়ী হওয়া। মাই ফ্রেন্ড প্রিভেইলড অন মি, এরকম একটা ফ্রেজ আছে। প্রিভেইল অন মানে আমার উপরে জয়ী হয়ে গেল, আমাকে কনভিন্স করলো। সো শুধু বেস ফর্ম থাকলে ইউজটা কিন্তু আলাদা। আচ্ছা, এখন দেখি প্রিডমিনেন্ট, এটা আমরা অলরেডি পারবো। এই ডমিনেন্ট দেখলে বুঝি যে অনেক প্রকট, তাহলে প্রিডমিনেন্টও একই মিনিং। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইজ এ প্রিডমিনেন্ট ফিগার অফ আওয়ার কান্ট্রি। সিম্পল, আমাদের দেশের সবচেয়ে মানে উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি, ডমিনেন্ট একজন প্রকট একজন ব্যক্তিত্ব হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিভ্যালেন্ট, প্রিভ্যালেন্ট কিন্তু আবার ওই যে প্রিভেইলিং এর মতো, যে অনেক পাওয়া যায়। ইটস এ প্রিভ্যালেন্ট প্রোডাক্ট বাই ইউনিলিভার। লাক্স সাবান ইজ এ প্রিভ্যালেন্ট প্রোডাক্ট। উদাহরণ দেখে বুঝতে পারছেন, লাক্স সোপ ইজ এ প্রিভ্যালেন্ট প্রোডাক্ট বাই ইউনিলিভার। ইকুয়াল টু দেখি প্রিপন্ডারেন্ট, এটা আবার একটু আলাদা, এই পন্ডার থেকে এসেছে, পন্ডারাস এরকম ওয়ার্ড আছে। পন্ডারেন্ট মানে হচ্ছে ভারী, এটা আবার সিম্পলি ভারী। প্রিপন্ডারেন্ট, ইয়োর ল্যাঙ্গুয়েজ, ইয়োর স্টেটমেন্ট ইজ প্রিপন্ডারেন্ট উইথ স্ল্যাংস। মানে তোমার যে স্টেটমেন্ট লিখেছো এটাতে অনেক বেশি গালিগালাজ আছে, তুমি অপোজিশন পার্টিকে তুমি অনেক বেশি স্ল্যাং করেছো, গালিগালাজ করেছো, তাহলে প্রিপন্ডারেন্ট। প্রিপন্ডারেন্টের পরে উইথ হয়, প্রিপন্ডারেন্ট কোনো কিছু দ্বারা যখন ভারী। ইয়োর ল্যাঙ্গুয়েজ ইজ প্রিপন্ডারেন্ট উইথ পোয়েটিক ভার্সেস, অর্থাৎ তোমার ভাষাটা খুবই কাব্যিক ভাষা, এবং এটা কিসের দ্বারা ভারী? প্রিপন্ডারেন্ট উইথ, অর্থাৎ কাব্যিক শব্দ ভান্ডার দ্বারা ভারী, ভারী, সিম্পলি ভারী। এটার ইউজটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, আসার মতো পরীক্ষায়। প্যারামাউন্ট আমরা বুঝি, এটা অ্যাডজেক্টিভ, এটা মনে রাখবেন, এটা নাউন না। ঠিক আছে, প্যারামাউন্ট ফিগারকে আমরা মডিফাই করলাম। শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইজ এ প্যারামাউন্ট ফিগার অফ আওয়ার কান্ট্রি। রাষ্ট্রপতি কি হতে পারে? একটা প্যারামাউন্ট ফিগার অফ আওয়ার কান্ট্রি। প্রি এমিনেন্ট বুঝতেই পারছি, এমিনেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি,
এখানে সব ব্যক্তিত্বের ক্ষেত্রে, এমিনেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, আর প্রি এমিনেন্ট মানে হচ্ছে এই ব্যক্তিত্বটা গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্ব। আমাদের দেশের প্রি এমিনেন্ট ফিগার হচ্ছে অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। ওভার রাইডিং, এটা আবার দেখি লাস্ট এই স্ট্রিংটার। ওভার রাইডিং মানে তুমি অনেক বেশি কি করছো, ওভারওয়েলম করছো। ওভারওয়েলম যারা জানি তারা ওভার রাইটিংও পারবেন। ওভারওয়েলমিং মানে কুলে ওঠা যায় না এত বেশি পরিমাণে। ওভাররাইডিং স্ট্যাটিস্টিক্স অফ কোভিড পজিটিভ। এখন কোভিড পজিটিভ হচ্ছে যে এই রেটটা অনেক ওভাররাইডিং, মানে আমরা সাকুল্য মানে করে আমরা কুলে উঠতে পারছি না, রেট বেড়ে গেছে। অর্থাৎ ওভারওয়েলমিং, আমাদের সাধ্যের বাইরে হয়ে গেছে ওভাররাইডিং। তাহলে আপনি কারো পার্সোনালিটির ক্ষেত্রে বলতে পারবেন হি ইজ অ্যান ওভাররাইডিং ফিগার। আমার ফ্রেন্ডটা একটু ওভাররাইডিং, মানে তার সাথে কথায় পারা যায় না, সে সবসময় নিজে সেলফ ইম্পর্টেন্ট, একটু অহংকারী টাইপের। এটাও আপনি পারবেন। ওভাররাইডিং, ওভারওয়েলমিং, ওভার বিয়ারিং একই রকম, ঠিক আছে। আচ্ছা 22 নম্বর দেখি, এটা হচ্ছে গট ক্যারিড অ্যাওয়ে। আচ্ছা গট ক্যারিড অ্যাওয়ে লিজেন্ড আছে, দেখেন 22 নম্বরে গট ক্যারিড অ্যাওয়ে। প্রি এমিনেন্টে ছিলাম আমরা, ওই যে আগে শিখেছি। এখন তাহলে কি একটু আলাদা হবে, তাই না? প্রি এমিনেন্ট থেকে দেখেন pre-eminence এখন noun, the pre-eminence of কি, of the political leader made the journalist succumb to, অর্থাৎ জার্নালিস্টরা হার মেনে নিয়েছে, কারণ পলিটিক্যাল লিডারটা এতই জনপ্রিয় যে জার্নালিস্টদের কথা কেউ শুনছে না। জার্নালিস্টরা বিভিন্ন প্রশ্ন করছে, কিন্তু অনেক দেখবেন যে সমাবেশে অনেক পক্ষ তার পক্ষে সবাই কথা বলছে, সবাই স্লোগান তুলছে, তো জার্নালিস্টরা কিছু প্রশ্ন করতে পারেনি। তাহলে কি বলবেন, দি প্রি এমিনেন্স অফ দ্য পলিটিক্যাল লিডার, অর্থাৎ এতই তার প্রকটতা, প্রবল একটা প্রকটতা, মানে তাদের ডমিনেন্সটা অনেক বেশি। ডমিনেন্স মানে কি, প্রভাব খাটানো, প্রতাপশালী, এটাকে কি বলবেন, প্রতাপ বলবেন, ঠিক আছে। বলি না যে বাপরে বাপ তার যে প্রতাপ, এত পাওয়ারফুল ব্যক্তি, তাহলে প্রি এমিনেন্স হচ্ছে নাউন। আচ্ছা ডিস্টিংকশন, এটা নাউন। ডিস্টিংকশন মানে কি, বলে না আগের যুগে ছিল যে পাস করেছে উইথ ডিস্টিংশন, অর্থাৎ স্পেশাল একটা পেয়েছে। তো এটা স্পেশাল কোনো ক্যারেক্টার থাকলে আমরা বলবো ডিস্টিংকশন, যেটার দ্বারা একটা মানুষ চিহ্ন হয়। যেমন আমার ডিস্টিংশন যদি বলেন, ডিস্টিংশন পয়েন্ট হচ্ছে আমার ভোকাবুলারি যে এবিলিটি, আমার একটা স্পেশাল একটা গুণ না এটা, তাহলে কি বলবেন, ডিস্টিংশন, তার মধ্যে এটা একটা ডিস্টিংশন। আগে দেখবেন বলবে যে পাস উইথ ডিস্টিংশন, আগের যুগে পাস্ট উইথ ডিস্টিংশন। আপনার বাপ দাদারা দেখবেন যে পাস্ট উইথ ডিস্টিংশন মানে খুব ভালো রেজাল্ট করে পাস করলে ডিস্টিংশন পাওয়া যেত। ডিস্টিংশন মানেই চোখ কেড়ে নিবে এরকম একটা ক্যারেক্টার, বা একটা স্পেশাল কোনো কিছু আছে, হয়তো মার্কস অনেক বেশি পেয়েছে, তো ওইভাবে প্রি এমিনেন্সটা দিয়েছে। দেখেন প্রকটতা, তাহলে শাহরুখ খান কি একটা, তার কিন্তু প্রি এমিনেন্স আছে বলিউডে, সবাই কিন্তু শাহরুখ খান লেভেলের হতে পারে না, তাহলে তার একটা প্রি এমিনেন্স আছে। আই গেস বুঝতে পেরেছেন জিনিসগুলো, জাস্ট স্ট্রাকচার্ড ভাবে পড়লে আপনার মনে থাকবে। এই ওয়ার্ডগুলো আমাদের পরিচিত। আচ্ছা গট ক্যারিড অ্যাওয়ে দেখি, ওভাররাইডিং আমরা পড়েছি অলরেডি। এখন দেখি অ্যাসেন্ডেন্সি, দেখেন রিলেটিভ লিজেন্ড আছে, এটা কিন্তু একই ফরম্যাটে হবে না, কারণ রিলেটিভ লিজেন্ড আছে। সো এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। ডমিনেন্স নাউন, পারচেজ নাউন, ক্লাউড নাউন। ক্লাউডের দুটা মিনিং আছে, আমরা দেখবো যে টু দেওয়া মানে দুটা মিনিং, একটাই শুধু একটু আলাদা, পারচেজ মনে হচ্ছে ক্রয় করেছি, তাই না? আসলে ক্রয় না। ওভাররাইডিং আমরা শিখেছি যে অনেক বেশি সবাইকে ছাপিয়ে যায়, ওভাররাইডিং ক্যারেক্টারিস্টিক। শাহরুখ খান সবার পাশে দাঁড়ালে শাহরুখ খান কি হবে, একটা ওভাররাইডিং পার্সোনালিটি হবে, তার পার্সোনালিটি সবাইকে ছাপিয়ে যাবে, কেউ আর পেরে উঠবে না, কোনো হিরো তার পাশে ফিকে লাগবে, যে কোনো হিরোকে ফিকে লাগবে। তাহলে কি শাহরুখ খান ইজ অ্যান ওভাররাইডিং ক্যারেক্টার অফ দ্য বলিউড ইন্ডাস্ট্রি, হয়ে গেল। অ্যাসেন্ডেন্সি তাহলে কি, বুঝতেই পারছেন, অ্যাসেন্ডেন্সি মানে তার হচ্ছে ডমিনেন্সটা, অর্থাৎ তার যে উৎকৃষ্টতা, উচ্চ মার্গীয়তা আর কি, যে গুণটা আর কি, সে কেন এরকম, তার অ্যাসেন্ডেন্সি। হ্যাঁ, তার উঠা বলে অ্যাসেন্ড ডিসেন্ট, তাই না, আহরণ অবরোহণ, উপরে ওঠা, উৎকৃষ্টতা, অ্যাসেন্ডেন্সি। প্রবলতা, ডমিনেন্স দিয়ে মনে রাখবেন, একই, অ্যাসেন্ডেন্সি আর ডমিনেন্স একই। আচ্ছা এই যে দেখেন পাশেই আছে ডমিনেন্স। ডমিনেন্স আমরা সবাই বুঝি। পারচেজ তাহলে কি, পারচেজ আসলে আপনার কতটুকু আসলে প্রভাব আছে, আপনার ইনফ্লুয়েন্স কতটুকু, হোয়াট ইজ দি পারচেজ অফ দ্যাট পলিটিক্যাল লিডার। ওই পলিটিক্যাল লিডারের প্রতাপটা আসলে কতখানি, এটা দেখলে বোঝা যাবে। সে যদি এই কাজটা করতে পারে তাহলে বুঝতে হবে তার পারচেজ অনেক বেশি। পারচেজ মানে পাওয়ার বোঝাচ্ছে এখানে, সিম্পলি পাওয়ার। এখানে কিন্তু আমরা পারচেজ ক্রয় করা না, যে পারচেজ করলাম
একটা কিন্তু আমাদের টার্ম আছে ফাইন্যান্সে, তাই না, যে পারচেজ, কস্ট প্রাইস, এরকম, ওগুলো না। এটা হচ্ছে হোয়াট ইজ দি পারচেজ অফ দি লিডার। ক্লাউড, দেখেন এখানে রিলেটিভ হচ্ছে ক্লাউড। ক্লাউড দিয়ে বুঝবেন, ক্লাউডের দুইটা মিনিং। এটা আসলে বেসিক্যালি প্রভাব। হোয়াট ইজ দি পলিটিক্যাল ক্লাউড? হিজ পলিটিক্যাল ক্লাউড মেড দি গ্যাংস্টার হ্যাড এ পলিটিক্যাল ক্লাউড। গ্যাংস্টারটার কি ছিল? ওই পলিটিক্যাল ক্লাউড আছে, অনেক প্রভাব আছে, তাকে সবাই ভয় পায় এবং রাজনৈতিকভাবে তার অনেক ইনফ্লুয়েন্স আছে, সব রাজনৈতিক নেতা তাকে মানে। তাহলে কি পলিটিক্যাল ক্লাউড দিয়ে মনে রাখবেন যে হি হ্যাজ পলিটিক্যাল ক্লাউড। ছাত্রলীগ করে এবং তার অনেকই আছে, প্রভাব আছে, তো সে সব জায়গাতেই কাজ করতে পারবে। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। আমরা পরের ভিডিওতে মানি চ্যাপ্টারের আরো স্ট্রিং শিখবো। ধন্যবাদ।